এমন নরম তুলতুলে মুখে দিলেই মিলে যায় এই মজাদার নাস্তা যদি বাচ্চা থেকে বড় সবাই পায়, সবাই চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি ডিম নিয়েছি। একটি ডিম দিয়ে কিন্তু আপনি চাইলে অনেকগুলো নাস্তা তৈরি করতে পারেন, তবে আপনারা চাইলে আরও কয়েকটা ডিম অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আপনার যদি চিনি খাওয়া বাড়ানো থাকে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি আর ডিম একসাথে মিক্স করে নিলাম। তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম জাল করা 1 কাপের মতো। এখন সেম এটাকেও আমি মিক্স করে নিব। ডিম আর দুধ চিনি একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা শুধু দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে পাউরুটি নিয়েছি, এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। তারপর আমি সাইডের যে কালো অংশটা সেটা ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। আপনারা চাইলে না এই অংশটা রেখে দিতে পারেন, তবে এটা ফেলে দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। তা আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু এই নাস্তাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাস্তাটি তৈরি করতে পারেন। এই তো আমি কিন্তু সাইডের কালো অংশটা ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি এইভাবে ছোট ছোট করে তৈরি করলে নাস্তাটি ভীষণ সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে। এখন 2টা পিস রুটি দিয়ে তারপরে আমি মিক্স করে নিয়েছি দুধ, চিনি এবং ডিমের সাথে। তারপর বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু অনেকটা গলে যাবে। হালকা করে ভিজিয়ে তারপরে একটি প্যানের মধ্যে হালকা একটু বাটার অথবা ঘি অ্যাড করতে পারেন অথবা তেল অ্যাড করতে পারেন, দিয়ে তারপরে গরম করে আমি এখন এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। নাস্তাটি তৈরি করার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে তৈরি করবেন, চুলার পাশে দাঁড়িয়ে, না হলে পুড়ে যেতে পারে। নাস্তাটি পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। হালকা একটু লাল হলেই কিন্তু নাস্তাটি খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু হালকা করে এটাকে তৈরি করতে পারেন। আর এই নাস্তাটি কিন্তু খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি, অথবা বাসায় যদি কোনো মেহমান আসে। এই তো আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। পরে একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে। চাইলে কিন্তু এভাবেই আপনারা খেতে পারেন, তবে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধ নিয়েছি আর হালকা একটু চিনি অ্যাড করতে পারেন, অথবা শুধু গুঁড়া দুধই দিতে পারেন। এই মজাদার নাস্তাটি যাকে খাওয়াবেন তারা তো অবশ্যই প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে। যাই হোক, আমার বাসায় কিন্তু নিত্য নতুন নতুন নাস্তা আমরা তৈরি করে থাকি। যদি নাস্তার রেসিপি এরকম চাই তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।